হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটা খুবই ইম্পর্টেন্ট টপিকস আমরা ডিসকাস করতে চলেছি, সেটা হচ্ছে কি ইলেকট্রনিক্স গোল্ড রিসিপ্টিং। এটি আমাদের দ্য হিন্দু নিউজপেপার আজকে ছিল আর্টিকেলসে। তো কনটেক্সট কি না, কনটেক্সট হচ্ছে কি এটাই না, রিসেন্টলি দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ লঞ্চড দ্য ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট সেগমেন্ট। আচ্ছা, এই টপিকটা আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে কতটা ইম্পর্টেন্ট যদি আমরা দেখি, কারণ এটি হচ্ছে কি আমাদের ইকোনমিক সেক্টরে নিউ লঞ্চড প্রোডাক্ট। তো যদি আমরা প্রিভিয়াস এর কোশ্চেন দেখি আমরা, উইথ রেফারেন্স টু সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিজ কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। এটা 2023-এর কোশ্চেন, এটা অফিসিয়াল কোশ্চেন ইউপিএসসি, এবং এই কোশ্চেনটি জিজ্ঞেস করা হয়েছিল কারণ সেই মোমেন্ট 2022-23 এই টাইমে আমাদের আরবিআই সেন্ট্রাল ব্যাংক, কিন্তু এই সেন্ট্রাল ব্যাংক কী করেছিল না, ডিজিটাল কারেন্সি ইন্ট্রোডিউস করেছিল। সেই জন্যই এই কোশ্চেনটি মানে এই টপিকটি আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যে ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট। তো আমরা এখান থেকে বেসিক কিছু ডেটা ফ্যাক্টস আর ইনফরমেশন ব্রিফ ওভারভিউ নিয়ে নেবো, যেটা আমাদের যদি ইনকেস ইন ফিউচার আমাদের যদি প্রিলিমসে যদি কোনো কোশ্চেন আসে এই টপিক থেকে, তাহলে আমরা সেটা সলভ করতে পারি। তো প্রথমেই বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ডিং দ্য ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট। যদি আমরা কিওয়ার্ডটাকে ব্রেকডাউন করি তো আমরা বুঝতে পারবো যে এটা একটা ইলেকট্রনিক জিনিস, এবং এখানে গোল্ড মানে হচ্ছে কি আমাদের সোনার কোনো একটা কথা চলছে, এবং রিসিপ্ট মানে হচ্ছে কি হ্যাঁ, আমরা এখান থেকে কোনো কিছুর ফিজিক্যাল অ্যাসেটের বিনিময়ে আমরা কোনো রিসিপ্ট পেতে পারি। তো মোটা ভাষায় এটাই হচ্ছে কি কোনো ফিজিক্যাল অ্যাসেটের বিনিময়ে কোনো রিসিপ্ট, এবং যেটা আমার ইলেকট্রনিক্সে আমরা মিডিয়াম আমরা পাচ্ছি আমরা। তো এটাই হচ্ছে কি আমাদের মেন কনসেপ্ট। এরপর যদি একটু একাডেমিক ভাষায় দেখে নিই, তো সেটা হচ্ছে কি এটা না, ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট আর ডিম্যাটেরিয়ালাইজড সিকিউরিটিজ। ভেরি ইম্পর্টেন্ট কিওয়ার্ড এটা। Dematerialized securities that represent ownership of physical gold, unlike digital gold sold by the private apps. EGR are regulated financial instrument traded on stock exchange much like shares. তার মানে হচ্ছে কি এটাই কি আমাদের যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসিতে কি হয় না, আমাদের স্টক কেনা বেচা হয়। একটা স্টক হলো, সেই স্টকটাকে কখনো সেল করছে, কেউ বাই করছে। তেমনি আমাদের হচ্ছে কি এই যে ইজিআর যেটা আছে, ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট, এটাও কিন্তু একটা অ্যাজ এ স্টক হিসাবে আমরা ইউজ করতে পারবো, যেটাকে আমরা কিনতেও পারবো এবং সেটাকে আমরা বেচতেও পারবো। এখানে একটা মেকানিজম আছে, সেটা থ্রি ট্রাঞ্চে মেকানিজম। ফার্স্ট ট্রাঞ্চ, সেকেন্ড ট্রাঞ্চ, থার্ড ট্রাঞ্চ। ফার্স্ট ট্রাঞ্চে কি না, ফিজিক্যাল গোল্ড ইজ ডিপোজিটেড ইন এ সেবি অ্যাক্রিডিটেড ভল্ট। প্রথমে আমরা সেবি অ্যাক্রিডিটেড ভল্টে আমরা সেখানে জমা করবো। দ্য ইজিআর ট্রেড অন দ্য স্টক এক্সচেঞ্জ, তারপরে সেটাকে স্টক এক্সচেঞ্জ ট্রেড করা হবে। এবং থার্ড ট্রাঞ্চে কী করা হবে না, ইনভেস্টেড ক্যান সারেন্ডার দ্য ইজিআর অ্যান্ড কনভার্ট ইট ব্যাক টু দ্য ফিজিক্যাল গোল্ড ডাইভার্টেড ফ্রম দ্য ভল্ট। যদি কোনো ইনভেস্টর চাই যে আমি যে পরিমাণ গোল্ড আমি ইনভেস্ট করেছি সেটাকে আমি আবার ফিজিক্যাল গোল্ডে নিয়ে আসতে পারবো, তো সেই কিন্তু অপশনটা রাখা আছে। তো এখানে হচ্ছে তিনটে স্টেপে, একটা হচ্ছে ফার্স্ট ট্রাঞ্চ, একটা সেকেন্ড ট্রাঞ্চ, একটা হচ্ছে থার্ড ট্রাঞ্চ। তো এটা হলো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। গভর্নেন্স পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। লিগেল স্ট্যাটাস কি না, এটা হচ্ছে কি সিকিউরিটিজ আন্ডার দ্য সিকিউরিটিজ কন্ট্রাক্টস রেগুলেশন অ্যাক্ট 1956, এবং এটা গভর্নিং বডিকে না সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ভেরি ইম্পর্টেন্ট বডি এটা, সেবি। এরপর আমরা দেখে নেবো যে ইজিআর এর সাথে আদার গোল্ড ইনস্ট্রুমেন্ট, যেমন ইলেকট্রনিক গোল্ড রিসিপ্টের সাথে সোভারেন গোল্ড বন্ড থাকে, আর যে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বলে একটা জিনিস থাকে। তো সেগুলো আমরা বেসিক ডিফারেন্স দেখে নিই। তাহলে ইজিআর আমরা দেখলাম যে ইস্যুয়ার বডিকে না সেবি, এখানে সোভারেন গোল্ড বন্ডের বডিকে ইস্যুয়ার বডি সেটা হচ্ছে আরবিআই অন দ্য বিহাফ অফ দ্য গভর্নমেন্ট, এখানে কিন্তু সেবি। আন্ডারলিং অ্যাসেট কি না, ফিজিক্যাল গোল্ড ইনভলভস নট ব্যাকড বাই ফিজিক্যাল গোল্ড, ইন সোভারেন গোল্ড বন্ড স্কিমের ক্ষেত্রে হয়, এখানে কিন্তু ফিজিক্যাল গোল্ড লাগে। ইন্টারেস্ট কি, এখানে মেন হচ্ছে গিয়ে এই পয়েন্ট ইন্টারেস্ট। ইলেকট্রনিক গোল্ড রিসিপ্টে কিন্তু নো ফিক্সড ইন্টারেস্ট, এখানে কিন্তু কোনো ফিক্সড ইন্টারেস্ট পাওয়া যায় না। এখানে কিন্তু 2.5% ফিক্সড ইন্টারেস্ট পার অ্যানাম পাওয়া যায়, এবং জেনারেলটা 8 বছরের জন্য হয়, এখানেও কিন্তু সেম নো ফিক্সড ইন্টারেস্ট। ম্যাচুরিটি, এটা হচ্ছে পারপেচুয়াল মানে হচ্ছে গিয়ে কোনো ফিক্সড ম্যাচুরিটি, কিন্তু কোনো ডেট নেই। এটা কিন্তু ইনভেস্টর যতদিন চাইবে ততদিন কিন্তু রাখতে পারে সে। এটা কিন্তু সোভরেন গোল্ড বন্ডে কিন্তু কি না 8 ইয়ার্স, এটা কিন্তু সেম পারপেচুয়াল। তো আমাদের বেসিক ইনফরমেশন আমরা কি জানলাম, যে এটা হচ্ছে কি ডিম্যাটেরিয়ালাইজড। এটা আমাদের যে ইলেকট্রনিক গোল্ড রিসিপ্ট, এটা হচ্ছে আমাদের ডিম্যাটেরিয়ালাইজড একটা সিকিউরিটিস। এটা গভর্নিং বডিকে না, এটা হচ্ছে সেবি। এটা ফার্স্ট পয়েন্ট, এটা সেকেন্ড পয়েন্ট। এবং থার্ড পয়েন্ট কি, এটা হচ্ছে কি আমাদের ফিজিক্যাল গোল্ড অ্যাসেট কিন্তু আমরা
হিসেবে আমরা রাখতে পারি এবং সেটাকে পরে আমরা কনভার্ট করতে পারি এবং সেটাকে আমরা স্টক এক্সচেঞ্জও হিসেবে আমরা ইউজ করতে পারবো। এই জন্যই করা হয়েছে এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো এইগুলো আমাদের মোটামুটি একটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, এবং তার সাথে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানে পিওয়াইকিউ লিঙ্কেজ, এই পিওয়াইকিউ লিঙ্কেজ কীভাবে কাজ করে। কারণ যখনই কোনো নতুন ইকোনমিক ইনিশিয়েটিভ মার্কেটে আসে, ইউপিএসসি কিন্তু একটা হাই টেন্ডেন্সি থাকে, তো সেই কোয়েশ্চেন জিজ্ঞেস করে। হয়তো এবার 2026 প্রিলিমসে এটা জিজ্ঞেস করবে না, কারণ এটা আজকের খবর, কিন্তু একটা খুব হাই চান্স আছে 2027 প্রিলিমসে কিন্তু জিজ্ঞেস করার। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট। এই কন্টেন্ট তুমি যদি বাংলায় পড়তে চাও তো তোমরা সেম কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে, ঠিক আছে? এই সেমগুলো বাংলাতেও পেয়ে যাবে। তো তার জন্য তোমরা রাইস আইস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা কন্টেন্ট বাংলায় ডাউনলোড করে নিতে পারবে। আর আমাদের মেন্সের জন্য আমাদের টিম মেম্বার্স দুটো ডেইলি আর্টিকেলস নিয়ে আসে, একটা হচ্ছে ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে এডিটোরিয়াল এক্সপ্লেন্ড। তো সেইগুলোরও কন্টেন্ট তোমরা বেঙ্গলি প্লাস ইংলিশে দুটো পেয়ে যাবে, মানে বাইলিঙ্গুয়াল মিডিয়ামে পেয়ে যাবে। আর তাদের ভিডিও ডিসকাশন বেঙ্গলিতে, ওয়ান অ্যান্ড অনলি বেঙ্গলিতে। তো এইগুলো আজকে আমাদের কন্টেন্ট। আমাদের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।